নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। নিউ ইয়র্কের একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় এক চিকিৎসক নিহত এবং 6 জন আহত হয়। পরে হামলাকারীও আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে। সংসদের সেন্ট্রাল হলে জিএসটি চালু করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরার পশ্চিম জেলার পুরাতন আগরতলার চতুর্দশ দেবতাবাড়ি প্রাঙ্গণে শুরু হলো খার্চি মেলা ও প্রদর্শনী 2017। 7 দিনব্যাপী এই মেলার সূচনা করেন পর্যটন দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশের জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন। অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, experience and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. তৃষ্ণা পেলে খুব মনে যাকে চায়, প্রিয় বন্ধু তখন হাতটি বাড়ায়। ফলের টেস্টে মন প্রাণ ভরে দেয়, তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ। গলা যদি তৃষ্ণায় যায় শুকিয়ে, মনে হয় মন এক নিমেষে, মজা ভারী সারাদিন সঙ্গে নিলে। তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, প্রাণ আইস পপ। ধামাকাদার সব অফার নিয়ে আবারও হাজির স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা 2017। 3রা জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত থাকছে হলমার্ক গহনার মজুরিতে 25% ডায়মন্ড গহনার ওপর ফ্ল্যাট 8% আকর্ষণীয় ছাড়। তাছাড়া তো রয়েছেই প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহারের সঙ্গে লাকি ড্র কুপনের মাধ্যমে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি ও তৃতীয় পুরস্কার ওয়াশিং মেশিন জিতে নেওয়ার সুযোগ। তাই এই মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স থেকে কেনাকাটার বাহানা থাকবে হাজার। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার জিয়াবো। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন,
9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএম টিপার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএম টিপার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। নিউ ইয়র্কের একটি হাসপাতালে শুক্রবার বিকেলে বন্দুকধারীর হামলায় এক চিকিৎসক নিহত ও 6 জন আহত হয়। পরে হামলাকারীরও আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিউ ইয়র্কের একটি হাসপাতালে শুক্রবার বিকেলে বন্দুকধারীর হামলায় এক নারী চিকিৎসক নিহত ও অপর 6 জন আহত হয়েছে। পরে হামলাকারীও আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। মেয়র বিল ডি ব্লাসিও ও পুলিশ প্রধান জেমস ও'নিল জানিয়েছেন, হামলাকারী নিজেও একজন চিকিৎসক এবং হাসপাতালের সাবেক কর্মী। তারা এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের সম্পৃক্ততা নাকচ করে দিয়েছেন। কর্মকর্তারা জানান, হামলাকারী সাদা রঙের কোট পরে হাসপাতালে প্রবেশ করে। সে তার স্বয়ংক্রিয় অস্ত্রটি শার্টের নিচে লুকিয়ে রেখেছিল। স্থানীয় সময় বিকেল 3টার কিছু আগে 1000 শয্যা বিশিষ্ট ব্রোঙ্কস লেবানন হাসপাতালে এ হামলা চালানো হয়। এই সময় অনেক রোগী চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিচ্ছিলেন। হামলার পরপরই পুলিশ হাসপাতালের চারপাশ ঘিরে ফেলে। এই সময়ে বেশ কয়েকজন কর্মকর্তা হাসপাতালের ছাদে অবস্থান নেয়। তারা প্রতিটি ভবনের তলায় গিয়ে হামলাকারীর সন্ধানে তল্লাশ চালায়। পরবর্তীতে হামলাকারীকে ভবনটির 18 তলায় মৃত অবস্থায় পাওয়া যায়। জানা গেছে, সর্বশেষ এই হামলাটি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে চলতে থাকা বন্দুক নিয়ন্ত্রণ আইনের বিতর্ককে আবার উস্কে দিতে পারে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বন্দুক হামলার ঘটনা ঘটে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সংসদের সেন্ট্রাল হলে জিএসটি চালু করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যাপের মাধ্যমে তারা জিএসটি চালু করলেন। সংসদের সেন্ট্রাল হলে পণ্য ও পরিষেবা কর চালু করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যাপের মাধ্যমে তারা জিএসটি চালু করেন। এই অনুষ্ঠানে হাজির ছিলেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, অর্থমন্ত্রী অরুণ জেটলি, অন্যান্য মন্ত্রীরা, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া, রতন টাটা, বিজেপি সভাপতি অমিত শাহ, লালকৃষ্ণ আডবাণী, শরদ পাওয়ারা। সিপিএম এই অনুষ্ঠান বয়কট করলেও পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত এই অনুষ্ঠানে হাজির। তিনি জিএসটি নিয়ে গঠিত কমিটির প্রথম প্রধান ছিলেন, সে কারণেই বিশেষ আমন্ত্রিত ছিলেন। রাষ্ট্রপতি সংসদে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার। এরপর প্রধানমন্ত্রী লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সঙ্গে সেন্ট্রাল হলে গিয়ে নির্দিষ্ট আসনে বসেন রাষ্ট্রপতি। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর ভাষণ দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এক দেশ, এক কর, এক বাজার। সারা বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা, আমরা তখন জিএসটির পথে। দেশ ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে অসীম দাশগুপ্তের থেকে জিএসটির প্রথম পাঠ পেয়েছি। এমপাওয়ার্ড কমিটির প্রধান অমিত মিত্র সহ সকলে সাহায্য করেছেন। কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করবে। অর্থমন্ত্রীর পর ভাষণ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চলেছি। সকলের যৌথ প্রচেষ্টার ফল জিএসটি। কোনো একটি দল বা সরকারের কৃতিত্ব নয়। সংসদের সেন্ট্রাল হল বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী। জিএসটি চালু করার জন্য এর চেয়ে পবিত্র জায়গা ছিল না। গীতায় 18টি অধ্যায় রয়েছে। জিএসটি কাউন্সিলেরও 18টি বৈঠক হয়েছে। জিএসটি নিয়ে আশঙ্কায় ছিল অনেক রাজ্য। কেন্দ্র ও রাজ্য সরকারগুলি দীর্ঘ আলোচনা করেছে। তারই ফলস্বরূপ জিএসটি চালু হচ্ছে। এটা একসঙ্গে পথ চলার শক্তি দেবে। জিএসটি টিম ইন্ডিয়ার প্রমাণ। জিএসটিতে গরিব মানুষের কথা ভাবা হয়েছে। লক্ষ্য দূরে হলেও পৌঁছানো সম্ভব। এক দেশ, এক করের স্বপ্ন সফল। করের অব্যবস্থা থেকে মুক্তি পাচ্ছে দেশ। গঙ্গানগর থেকে ইটানগর এখন একটাই কর। কর ব্যবস্থায় আর ধোঁয়াশা রইল না। জিএসটির মাধ্যমে কালো টাকার মোকাবেলা করা যাবে। জিএসটির ফলে সৎ ব্যবসা
ব্যবসায়ীদের লাভ হবে, কারোর উপর বাড়তি বোঝা চাপবে না। জিএসটি নিয়ে আশঙ্কার কিছুই নেই, এই প্রক্রিয়া অত্যন্ত সরল। জিএসটি নিয়ে অপপ্রচার বন্ধ করুন। জিএসটির ফলে পশ্চিমবঙ্গের মতো রাজ্যের লাভ হবে। জিএসটি গুড অ্যান্ড সিম্পল ট্যাক্স। गंगानगर से लेकर के ईटानगर तक, लेह से लेकर के लक्षद्वीप तक, वन नेशन वन टैक्स, ये सपना हमारा साकार होके रहेगा। इस व्यवस्था को हमने विकसित किया है। यह किसी एक दल की सिद्धि नहीं है, यह किसी एक सरकार की सिद्धि नहीं है, ये हम सबकी साझी विरासत है। जीएसटी न्यू इंडिया की एक टैक्स व्यवस्था है। जीएसटी डिजिटल भारत की टैक्स व्यवस्था है। जीएसटी सिर्फ ईज ऑफ डूइंग बिजनेस नहीं है, जीएसटी वे ऑफ डूइंग बिजनेस की भी एक दिशा दे रहा है। जीएसटी सिर्फ एक टैक्स रिफॉर्म नहीं है, आर्थिक रिफॉर्म से भी आगे एक सामाजिक रिफॉर्म का भी एक अहम कदम है। जीएसटी गुड्स एंड सर्विस टैक्स के रूप में जाना जाता है, लेकिन हकीकत में ये गुड एंड सिंपल टैक्स है। প্রধানমন্ত্রীর পর ভাষণ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, 14 বছরের যাত্রা আজ গন্তব্যে পৌঁছল। আমি জিএসটির এই যাত্রার সঙ্গে প্রথম থেকেই যুক্ত ছিলাম। আশা ছিল একদিন জিএসটি চালু হবে। জিএসটি কাউন্সিল ভালো কাজ করেছে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলি সর্বসম্মতিক্রমে জিএসটি চালু করেছে। রাষ্ট্রপতির ভাষণ শেষ হওয়ার পর চালু হয় জিএসটি। GST, good and simple tax. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরার পশ্চিম জেলার পুরাতন আগরতলার চতুর্দশ দেবতাবাড়ি প্রাঙ্গণে শুরু হলো খার্চি মেলা ও প্রদর্শনী 2017। 7 দিনব্যাপী এই মেলার সূচনা করেন পর্যটন দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক। ত্রিপুরার পশ্চিম জেলার পুরাতন আগরতলার চতুর্দশ দেবতাবাড়ি প্রাঙ্গণে শুরু হলো খার্চি মেলা ও প্রদর্শনী 2017। 7 দিনব্যাপী এই মেলা ও প্রদর্শনীর সূচনা হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক পবিত্র কর, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দিলীপ দাস, আগরতলা পুর পরিষদের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা সহ ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আমাদের সরকারের তরফ থেকে এই 14 দেবতাকে বাড়িকে কেন্দ্র করে যে পর্যটন কেন্দ্র হিসেবে তাকে যাতে বিকশিত করা যায়, তার জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছিল। গত 2 বছর 2.5 বছর আগে তার কিছু কাজ শেষ হয়েছে, কিন্তু সেই কাজটা আমাদের যেটুকু দরকার সেটুকু আমরা করতে পারিনি। আমরা নতুন করে আরও উদ্যোগ নিচ্ছি সরকারের তরফ থেকে। এমনিতে জেলা প্রশাসন, ব্লক প্রশাসন বা অন্যান্য দপ্তরের সাহায্য নিয়ে কিছু কাজ করা হচ্ছে। তারপরেও আমরা এবছর ঠিক করেছি যে ভারত সরকারের যে পর্যটন উন্নয়ন দপ্তর আছে, যদিও বিভিন্ন সময়ে সরকার পরিবর্তনের সাথে সাথে নামও পাল্টে যায়, এখন একটা প্রকল্প আছে প্রসাদ বলে, ধর্মীয় স্থানকে কেন্দ্র করে। আমরা আমাদের রাজ্যের যে ধর্মীয় স্থানগুলি আছে ঐতিহাসিকভাবে দর্শনীয় বা আমাদের প্রত্নতাত্ত্বিক স্থানগুলি, সেগুলি সম্বন্ধে আমরা ভারত সরকারের নজরে এনেছি তাদের আধিকারিকদের। এদিন সাত সকালে চতুর্দশ দেবতাবাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া হাওড়া নদীতে চতুর্দশ দেবতাদের স্নান করিয়ে এনে পূজার আসনে বসানো হয়। এই পূজার পুরোহিতকে বলা হয় রাজ চন্তাই। এই পূজার মন্ত্র শুধু চন্তাই জানেন। এই পূজার মন্ত্রের কোনো লিখিত রূপ নেই। চন্তাই বার্ধক্যে তার উত্তরসূরি নির্বাচন করেন। এই পূজা তার নির্দেশেই হয়। তাকে সহযোগিতা করার জন্য আরো কিছু লোক থাকেন। এরা সকলেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ। 7 দিনব্যাপী এই মেলা ও প্রদর্শনী উপলক্ষে মন্দির
মন্দির চত্বর ও আশপাশের রাস্তায় বসেছে 1000-এর বেশি দোকান। এই দোকানগুলিতে যেমন রয়েছে খাবার দাবার, নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী, প্রসাধনী সামগ্রী সহ কাপড়ের দোকান। আগরতলা শহর থেকে 9 কিলোমিটার দূরে পুরাতন আগরতলার এই চতুর্দশ দেবতা বাড়ি প্রায় 700 বছরের বেশি পুরাতন। রাজন্য আমলে ত্রিপুরার রাজধানী যখন অমরপুর ও উদয়পুর থেকে পুরাতন আগরতলায় স্থানান্তরিত হয় তখন এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরে মোট 14 জন হিন্দু দেবদেবী রয়েছেন। এরা হলেন প্রাচীন রাজাদের কুলদেবতা। এই দেবতাদের নাম হল হর অর্থাৎ শিব, উমা হরি, লক্ষ্মী সরস্বতী, কার্তিক গণেশ, ব্রহ্মা পৃথিবী, সমুদ্র গঙ্গা অগ্নি, কামদেব ও হিমাদ্রি। এদের কোনো পূর্ণাবয়ব মূর্তি নেই। এই দেবতাদের শুধুমাত্র মুন্ডের পূজা হয়। মন্দির প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর বাংলা আষাঢ় মাসের রথযাত্রার পর 7 দিনব্যাপী উৎসব মেলা চলে আসছে। পরবর্তী সময় রাজারা রাজধানী আগরতলায় স্থানান্তরিত করলেও তাদের কুলদেবতাদের মন্দির রয়ে যায় পুরাতন আগরতলাতে। এখন এই মন্দির ধর্মীয় স্থানকে ছাপিয়ে হয়ে উঠেছে রাজ্যের অন্যতম এক পর্যটন স্থল। সারা বছরই এখানে দেশি বিদেশি পর্যটকদের ভিড় থাকে এবং মেলার সময় সারা ত্রিপুরার পাশাপাশি আসাম রাজ্য, পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশ থেকে প্রচুর লোক সমাগম হয়। হিসেবে দেখা গিয়েছে রাজ্যের আগের বছরের মেলাগুলিতে 7 দিনে প্রায় 14 থেকে 15 লক্ষ মানুষের সমাগম হয়েছে। মেলা কমিটির আশা এবছর এই সংখ্যা আরও বাড়তে পারে। বিশেষ করে আগরতলায় রেলওয়ে যোগাযোগ বৃদ্ধি পাওয়ার পর থেকে এই মেলায় মানুষের সংখ্যা প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। জেলি চাই, জেলি দাও, গিলি গিলি কাপ কাপ। চলো খাই প্রাণ ম্যাজিক কাপ। জেলি ল্যান্ড চলো যাই সকলে মিলে, ফাটাফাটি মজা হোক টপ টপ গিলে। যত চাও তুলে নাও, মন হবে হ্যাপি। জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে। জেলি আনে জিভে জল যখন তখন, লিচু খাও যত খুশি চাইবে যেমন। গিলি গিলি কাপ কাপ। প্রাণের ম্যাজিক কাপ, লিচুর সাথে জেলি জাদু। অলংকারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূর, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার। রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার। তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন, যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি, বিয়ের রকমারি বেনারসি, ঢাকাই জামদানি, কাঞ্জিভারম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার। রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম। তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন 10 থেকে 25% অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। সুর ও
নৃত্য, সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। সেনাবাহিনীর জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ জম্মু কাশ্মীরের বাটপোরা গ্রাম। এতে খতম হয়েছে শীর্ষ লস্করি তৈবা জঙ্গি বশির লস্করি তার সঙ্গী। শনিবার সকাল থেকে সেনাবাহিনীর জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু কাশ্মীরের অনন্তনাগের ব্রেন্টি বাটপুরা গ্রাম। টানা বেশ কয়েক ঘন্টার সংঘর্ষে খতম হয়েছে শীর্ষ লস্করি তৈবা জঙ্গি বশির লস্করি তার সঙ্গী। সেনাবাহিনীর কাছে গোপন সূত্রে খবর আসে অনন্তনাগের ওই গ্রামের একটি বাড়িতে 4 লস্কর জঙ্গি লুকিয়ে রয়েছে। তাদের মধ্যে রয়েছে সম্প্রতি এসএইচ ও ফিরোজ আহমেদ ডর সহ আরো 5 পুলিশ কর্মীর উপর হামলাকারী মূল চক্রী বশির লস্করি সহ 3 জঙ্গি। জঙ্গিদের সন্ধানে চলে চিরুনি তল্লাশি। শনিবার সকাল থেকে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। গোলাগুলির মধ্যে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। সূত্রের দাবি, প্রথমে জঙ্গিদের তরফ থেকে গোলাগুলি শুরু হয়, সঙ্গে সঙ্গে পাল্টা কড়া জবাব দেয় ভারতীয় জওয়ানরাও। এলাকা থেকে দীর্ঘক্ষণ গুলি চলার শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় এক সূত্র। পুলিশ সূত্রে খবর, গুলির মাঝে পড়ে তাহিরা নামের এক মহিলা প্রথমে আহত হন, পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকার সমস্ত স্কুল, কলেজ, দোকানপাট বন্ধ রাখা হয়েছে। এমনকি এলাকার মোবাইল পরিষেবাও সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। Bashir Lashkar was a criminal of highest order involved in 6 cases, including the attack on the 6 policemen who were martyred, and including SHO Achabal. And I compliment the policemen and officers of JNK Police and Security Forces for doing a commendable job. It is all joined by Army, paramilitary and police. সেনাবাহিনীর সূত্রে খবর, এলাকার স্থানীয় বাসিন্দারা তল্লাশি অভিযানে বাধা দিতে জওয়ানদের গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। যেহেতু গোটা এলাকা কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে, তাই প্রশাসনের আশঙ্কা অমরনাথ যাত্রীদের কিছুটা সমস্যায় পড়তে হবে, কারণ এই পথ দিয়েই অমরনাথ যাত্রা করেন তীর্থযাত্রীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এবার বিজেপির বহিষ্কৃত নেতা বিদ্যুৎ ঘোষকে গ্রেপ্তারের দাবিতে সরব ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। বিজেপির বহিষ্কৃত নেতা আইনজীবী বিদ্যুৎ ঘোষকে গ্রেপ্তারের দাবিতে এবার সরব ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। শনিবার সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল ডেপুটেশন দেন পুলিশ সুপারের কাছে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিধায়ক সুদন দাস। সারা দেশে দলিতদের উপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির পক্ষ থেকে এই বিজেপি দলিত মোর্চার নেত্রী দীপা দাসের উপরে যে শারীরিক দৈহিক নির্যাতন হয়েছে, তাকে নানাভাবে হেনস্থা করেছে বিদ্যুৎ ঘোষ বিজেপি দলের নেতা। বিবাহের প্রতিশ্রুতি দিয়ে নানাভাবে তাকে ব্যবহার করেছে। এরপরে তাকে বিবাহ না করে এই ধরনের যে অত্যাচার করেছে তার বিরুদ্ধে মামলা করেছে। আমরা অবিলম্বে এই বিদ্যুৎ ঘোষের গ্রেপ্তারের দাবিতে আজকে এসপির কাছে ডেপুটেশনে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নবনির্মিত মনুভ্যালি মার্কেট শেডের উদ্বোধন করেন শিক্ষা ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী। নবনির্মিত মনুভ্যালি মার্কেট শেডের উদ্বোধন করেন শিক্ষা ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী। শুক্রবার বিকেল 4টায় মনুভ্যালি বাজার প্রাঙ্গণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ, চণ্ডীপুর আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান পুলিন পাল, গৌরনগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনুভ্যালি গ্রাম পঞ্চায়েতের প্রধান রানী দেবনাথ। মার্কেট শেডটি তৈরি করতে ব্যয় হল 19 লক্ষ টাকা। মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় সরকার কৃষি নীতির পরিবর্তন করেছে 1991 সালে। তারপর থেকেই কৃষকরা আত্মহত্যা করছে। তিনি বর্তমান কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন।
এখন তারা একটা দল করে এসে বললেন যে আমরা দেশের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেব, আর কৃষক আত্মহত্যা করবে না। তার সঙ্গে আরো বললেন 22 কোটির উপর শিক্ষিত বেকার, বললেন যে আমরা বছরে 2 কোটি করে বেকারের চাকরি দেব। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের বাইরে। জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ বলেন, এই বাজার সেটটি কৃষকদের কাজে লাগবে। আমাদের যুবক ভাই বোনেরা, আমাদের রাজ্য সরকার চাইছে প্রত্যেকটি শহর স্তর থেকে গ্রাম স্তর পর্যন্ত রাজ্যের যে পরিকাঠামোর উন্নয়ন, সেই পরিকাঠামোর উন্নয়ন, কিন্তু আমাদের উন্নয়নকে যারা বাধা সৃষ্টি করছে, আমরা দেখছেন প্রতিনিয়ত আমাদের রাজ্য সরকার যে পরিকল্পনাগুলি নিচ্ছে সেগুলো বাধার সৃষ্টি করার জন্য অনেক প্রতিকূলতার মধ্যে আমাদেরকে চলতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া মহকুমার আবগারি দপ্তরের আধিকারিক রুমারুদ্র পালের নেতৃত্বে তেলিয়ামুড়া একটি দোকান থেকে প্রায় 35,000 টাকার বিলিতি মদ উদ্ধার করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জাতীয় সড়ক থেকে নেশাদ্রব্য বিলিতি মদের দোকান হতে হবে 500 কিলোমিটার দূরে। এরই মধ্যে বিগত 3 মাস ধরে কোনো নির্দিষ্ট জায়গায় বিলিতি মদের দোকান না থাকার কারণে তেলিয়ামুড়া শহরের আনাচে কানে গড়ে উঠেছে বিলিতি মদের ঢেক। বিগত 1 মাস আগে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে একটি অবৈধ বিলিতি মদের দোকান থেকে লক্ষাধিক মূল্যের বিলিতি মদ বাজেয়াপ্ত করা হলেও শহরের আনাচে কানাচে চলছিল মোটা অঙ্কের বিনিময়ে অবৈধ বিলিতি মদসহ বিভিন্ন নেশাজাতীয় কারবার। এরই মধ্যে শুক্রবার 7:30 নাগাদ তেলিয়ামুড়া মহকুমার আবগারি দপ্তরের আধিকারিক রুমারুদ্র পালের নেতৃত্বে খোয়াই জেলার আবগারি দপ্তরের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়ার একটি দোকান থেকে গোপন সূত্রে খবরের ভিত্তিতে আনুমানিক 35,000 টাকার বিলিতি মদ উদ্ধার করে শুক্রবার সন্ধ্যা 7:30 নাগাদ তেলিয়ামুড়া থানার পুলিশের নাকের ডগায় প্রতিনিয়ত এইভাবে অবৈধ বিলিতি মদের ব্যবসা জারি থাকলেও পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে তেলিয়ামুড়ার জনগণ। তেলিয়ামুড়া মহকুমা আবগারি দপ্তরের আধিকারিক রুমারুদ্র পাল আমাদের প্রতিনিধিকে জানায়, এই ধরনের অভিযান জারি থাকবে, তবে এই অভিযানে কাউকে আটক করা যায়নি। আমাদের কাছে এরকম খবর এসেছে, সো আমরা অভিযান করতে শুরু করেছি এবং আজকের পর থেকে এই অভিযানগুলি কন্টিনিউয়াসলি আমরা চালিয়ে রাখার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হতদরিদ্র দিনমজুর সুকুমার পালের নুন আনতে পান্তা ফুরোয়, তবু সরকারি সমস্ত উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত কালীকৃষ্ণনগরের সুকুমার পাল সহ এমন অনেকেই। তাই উঠে এলো খবর ত্রিপুরার পর্দায়। সরকারি সমস্ত উন্নয়ন কাজ থেকে বঞ্চিত কালীকৃষ্ণনগরের সুকুমার পাল সহ এমন অনেকেই, অথচ স্থানীয় নেতাদের পরামর্শেও প্রতিশ্রুতি পেয়ে কত না লাল ঝান্ডা হাতে নিয়ে দৌড়ঝাঁপ করে আসতে প্রতিবেশীরাও দেখেছে। দীর্ঘ গরিব দরদি বাম জমানায় অন্যেরা অনেক কিছু পেলেও সুকুমারের জন্য 1 টাকার সরকারি সাহায্য বরাদ্দ কেন সম্ভব হয়নি, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য ওই পরিবার এখন তাড়া করে বেড়াচ্ছে রাত দিন। সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের অন্তর্গত কালীকৃষ্ণনগর পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডে বসবাস সেই হতদরিদ্র দিনমজুর সুকুমার পালের 2 সন্তান নিয়ে স্বামী স্ত্রীর আস্তানা। কোনো এক অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলনে রেশন কার্ডটি APL করে রাখা হলো, যার কারণে সে অনেক কিছু থেকেই বঞ্চিত হওয়ার অপকৌশল শুরু হলো। তারপরও স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে কথা না বলে নীরবে সহ্য করে চুপচাপ বসে অনেক সময় উপরওয়ালার দিকে হা করে তাকিয়ে থাকায় গোটা পরিবারই এখন নুন আনতে পান্তা ফুরোয়। অপুষ্টির শিকার স্ত্রী সহ 2 সন্তান, সামান্য জায়গায় জরাজীর্ণ ঘরে দিন কাটাতে হচ্ছে ওদের। স্থানীয় নেতাদের কাছে বহুবার আর্জি জানিয়েও কোনো ফল পায়নি। প্রধানমন্ত্রী আবাসন যোজনায় বছর বছর অন্যেরা ঘর পেলেও তার ভাগ্যে জুটে না। প্রতিবেশীদের জন্য স্বচ্ছ ভারত প্রকল্পে শৌচালয় নির্মাণের সিদ্ধান্ত হয়, অথচ হতবাগার জন্য APL রেশন কার্ড থাকায় নাকি তাও বরাদ্দ করা পঞ্চায়েতের কর্মকর্তাদের সম্ভব নয়। এ কোন জমানা! সুকুমার পালের নেই কোনো কৃষি জমি, বছরের পর বছর অন্যের কাজ করে, মাঝে মধ্যে রেগার কাজ করত। এখন এসব কাজও অনেক কমে গেছে গ্রামে। অপরদিকে নিত্যদিন দ্রব্য সামগ্রীর চড়া দাম, এসব পরিবার এখন খাদ্য সংকটে জরাজীর্ণ হয়ে অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছে। যে পঞ্চায়েতে যারা নাম নাই, লিস্ট নাই, তারা ঘর পাইতে আছে, লেফটিন পাইতে আছে, বাজারের দোকান পাইতে আছে, তারাই তো সবকিছু পাইতে আছে। আমরা কি পাই?
আমরাও তো এমন কিছু দিতে আছে না দেন বলে অমুক একটা জিনিস দিই তারে। তবে সাধু সাবধান, সরকারি উন্নয়ন থেকে বঞ্চিত শোষিত হতদরিদ্র বিপন্ন মানুষগুলিকে ঐক্যবদ্ধ করে সরকার পরিবর্তনের কাণ্ডারীরা কালীকৃষ্ণনগর গ্রামে এখন অনেকটাই এগিয়ে। এইসব পরিবারদের কাজে লাগিয়ে প্রতিপক্ষ এখন শাসক দলের বিরোধিতায় সরগরম হচ্ছে। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। নিউ ইয়র্কের একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় এক চিকিৎসক নিহত এবং 6 জন আহত হয়। পরে হামলাকারীও আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে। সংসদের সেন্ট্রাল হলে জিএসটি চালু করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরার পশ্চিম জেলার পুরাতন আগরতলার চতুর্দশ দেবতাবাড়ি প্রাঙ্গণে শুরু হলো খার্চি মেলা ও প্রদর্শনী 2017। 7 দিনব্যাপী এই মেলার সূচনা করেন পর্যটন দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।